আসসালামু আলাইকুম সবাই আমন্ত্রণ জানাই আমরা ভিডিও দেখার লাগি আমরা সিলেটর বাজার আপনারা দেখো সিলেটর টুকুর বাজার আছি আমরা লাইভ ঈদর কেনাকাটা চলে ঈদ মাত্র আর একদিন বাদে ঈদ এই ঈদর কেনাকাটা চলে ঈদর বাজার খররা মানছে দেশও আমরা শুনছি যে অভাব মানুষে খাইতে পারেন না কিনতে পারেন না কিন্তু এই যে অবস্থা দেখিয়া বোঝা যাননি যে দেশে অভাব আছে বলে এই করোনা মহামারীর মাঝেও কিন্তু মানুষ মার্কেটিংও আছে মার্কেটিংও কাপড় কিনা তাইরা কাপড় কিনরা তাইলে দেশ সরকারে যে কোন দেশের মানুষ ধনী আসলে তো ধনী গরিব কোন জায়গা আমরা তো ওটা বুঝতাম পারলাম ধরো চাই আপনারা দেখাইলাম সিলেটের ঐতিহ্যবাহী টুকর বাজার এই টুকর বাজার আসলে আমরা মনেও রাখবো যে করোনা বেচা কিনা আমরা জানি যে প্রতিদিনও বাংলাদেশ করোনায় আক্রান্ত মানুষ বাড়ে এবং মৃত্যুর সংখ্যা বাড়ে এই ক্ষেত্রে এই যে অবস্থা এই অবস্থা দেখলে আসলে আমরা অনেক কষ্ট লাগে যে জায়গা মহামারী রোগে বাংলাদেশে ধ্বংস করিলাম এই জায়গার যে এত মানুষ এত মার্কেটিংয়ের দোকান দোকান খোলা কিন্তু আসলে মানুষ বুঝতে রাজি না জানতে রাজি না আসলে করোনা কিনা আমরা যদি বাঁচতাম তাহলে তো জীবনে আরও অনেক ঈদ পাইতাম কিন্তু এই ঈদটা আসলে এই ঈদ কাপড় কেনাটা জরুরি নাই এই ঈদ জরুরি আছিল আসলে মহামারী থেকে আমরা বাঁচতাম কিনা কোথাও লোক আমরা লেগে কিন্তু আমরা এখানে দেখি যে কাপড় কেনাটা জরুরি হয়ে গেছে তো আমরা কিছু মনে হয় যে টুকুর বাজার করোনা বেচা কিনা আমরা আমরা লোকে তাহুক আমরা একটু দেখাই যে টুকুর বাজারের অবস্থা কিনা আপনারা দেখুক যে এই টুকুর বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি এখানেও আসলে কতটুকু সামাজিক দূরত্ব মেনটেন করা হওয়ার এবং করোনা ভাইরাস প্রতিরোধ আন্দোলন কতটুকু সফল করা হওয়ার আমরা এই বিষয়টার উপরে আপনার কাছে আজকের ভিডিও দিলাম আশা করি আপনারা এটা গ্রহণ করবা এবং আপনারা কমেন্ট জানাইবা সিলেটের টুকর বাজার আছি আমরা অবশ্যই টুকর বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি আপনারা এটা দেখিয়া বুঝুক আচ্ছা বেশিলা এখন তো ঈদের সময় না নি তখন ঈদ তো দিরাম দিরাম সিলেটর টুকর বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখো আমরা আছি সিলেট টুকের বাজার যদিও তারা এখানেও মাইক ব্যবহার করা এখানে সামাজিক দূরত্ব বজায় রাখার লাগি মাইকিং আছে আপনারা দেখা যে গাছও মাইক লাগানো আছে কিন্তু তারপরও মানুষ কতটুকু সচেতন আছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন আমরা আশা করবো সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টা একটু নলেজ নিবা মাইকিং যে জায়গাটা আছে আমরা দেখি মাইকিং এই বিষয়টা আসলে মাইকিং কোন জায়গা থেকে মাইকিং করা হয় এবং সামাজিক দূরত্ব বজায় মাইকিং কোন জায়গা মাইকিং কোনো বইয়া মাইকিং করে হ্যাঁ আছে নি আছে কইতে একটু আনো যাই হোক আপনারা দেখা ঐতিহ্যবাহী টুকর বাজার যে অবস্থা মার্কেটের আমরা দেখানোর চেষ্টা করি যদিও ব্যবসায়ী কর্তৃপক্ষ তারা কিন্তু বাস লাগাইছেন মার্কেটও যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে কিন্তু কতটুকু সামাজিক দূরত্ব মেনটেন করা হয় এটা আপনারা দেখে বুঝতে পারবেন যদিও তারা সামাজিক দূরত্ব রাখার লাগি প্রত্যেকটা দোকানের সামনে কিন্তু লকডাউন করা হয়েছে এবং বাস দিয়া রাখা হয়েছে এটা আসলে কতটুকু মেনটেন করা হয় আমরা বুঝতে পারলাম না আপনারা দেখে বুঝতে পারবা সিলেটের ঐতিহ্যবাহী টুকর বাজার আর মাত্র ঈদ হয়তো বা একদিন বাদে ঈদ আপনারা দেখো যে সামাজিক দূরত্ব কতটুকু মেনটেন করা এই সামাজিক দূরত্বটা আসলে কতটুকু মেনটেন করা হয় আমরা মনে করলাম যে সিলেটের টুকর বাজার করোনা বেচা কিনা এখানে ঈদের কাপড় চোপড় বেচা কিনা এটা আমরা আসলে ধরে নিতাম পারলাম না
এই যে মার্কেটের অবস্থা, ভালো, একটু ভিড় বেশি, মানে না। সেটা ভালো আছেন? সিলেট টুকর বাজার। ও মেহরবানি করে একটু দূরত্ব বজায় রাখবেন। আমরা প্রতি দোকানে 2 থেকে 3 জন, অতিরিক্ত কোনো ঝামেলা করে যাবে না। মেহরবানি করে অতিরিক্ত ঝামেলা করা যাবে না। যে সমস্ত ভাই দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে, দয়া করে মেহরবানি করে নির্দিষ্ট দায়িত্বে আমরা দূরত্ব বজায় রাখি। মেহরবানি করে নির্দিষ্ট দায়িত্বে দূরত্ব বজায় রাখি। প্রতি দোকানে 2 থেকে 3 জন, অতিরিক্ত কোনো ঝামেলা করা যাবে না। মেহরবানি করে অতিরিক্ত কোনো ঝামেলা করা যাবে না। আমরা প্রত্যেকে নির্দিষ্ট দায়িত্বে দূরত্ব বজায় রাখি। আপনারা মুখে প্রতিদিন আমরা নির্দিষ্ট দায়িত্বে দূরত্ব বজায় রাখি। আমরা নির্দিষ্ট দায়িত্বে দূরত্ব বজায় রাখি। আমরা বাজার দিতে সব প্রতিদিন মাস্ক ব্যবহার করি, প্রতিদিন মাস্ক ব্যবহার করি, কেনাকাটা করি, কেনাকাটা শেষ করে নির্দিষ্ট দায়িত্বে চলে যাই। মেহরবানি করে অযথা ঘোরাফেরা না করি, রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা না করি। যাই হোক, আপনারা দেখলা যে ঐতিহ্যবাহী আগ্রহ তুমি আগ্রহ না ঐতিহ্যবাহী চুকর বাজার, তারা যে সামাজিক দূরত্ব বজায় রাখার লাগে এখানের মাঝে তারা কিন্তু মাইক ব্যবহার করে, কিন্তু সেই মাইকও আসলে কতটুকু কাম করে এটা আপনারা দেখে বুঝতে পারবা। আমরা আসলে আপনারা বুঝাইতাম পারলাম না, কিন্তু আপনারা দেখিয়া বুঝুক যে মার্কেটের অবস্থাগুলো এবং কাপড় দোকানের অবস্থাগুলো কিনা। এই যে মার্কেটের অবস্থা এবং মানুষের অবস্থা আপনারা দেখুন। আমরা ছোট্ট একটা ভিডিও আপনারা আজকে টুকুর বাজার থেকে দিলাম। আশা করি এই বিষয়টা আপনারা যদি দায়িত্বশীল থাকেন, তারা যদি দেখুন, তাহলে হয়তো এই বিষয়টা আপনারা একটু মতামত রাখবেন। সিলেটের ঐতিহ্যবাহী টুকুর বাজার। আমরা জাস্ট আজকে একটা ছোট্ট ভিডিও আপনারা দিলাম। করোনা প্রতিরোধ আন্দোলন, লকডাউন, সামাজিক দূরত্ব কতটুকু তারা মেনটেন করছেন এই বিষয়টা আমরা উপস্থাপন করলাম। আশা করি আপনারা এই বিষয়টার উপরে কমেন্ট করবো, অবশ্যই কমেন্ট করবো। আপনারা দেখুন মানুষের অবস্থা, এখানে কত মানুষ, কত মহিলা, বেশিরভাগও মহিলা। এখানে দেখুক সামাজিক দূরত্ব কতটুকু মেনটেন করা হয়, এই বিষয়ের উপরে আমরা আশা করি আপনারা বুঝতে পাররা। যাই হোক, আপনারা এই দোকানের অবস্থা দেখে বুঝতে পাররা যে লকডাউন কতটুকু মানার। ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করা যে লকডাউন মানার লাগে এবং বাস ব্যবহার করা, বিভিন্নভাবে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, মাইকিং করা, কিন্তু মানুষ সচেতন নাই। মানুষ সতর্ক না থাকার কারণে কিন্তু এই বিষয়টা এইভাবে কিন্তু ঘটে। আপনারা ওটা যে মাইকিং, আমরা কিছু সময় আগে মাইক দেখাইছি, যে মাইকও তারা ঘোষণা করা যে সামাজিক দূরত্ব বজায় রাখার লাগে, মাস্ক ব্যবহার করার লাগে। আমরা দেখি আর এখানে মাস্ক ব্যবহার করা না, এটা কিন্তু খুবই দুঃখজনক এবং খুবই কষ্টর, এবং সামাজিক দূরত্ব কোনোভাবে মেনটেন না। ব্যবসায়ী হলে যদিও তারা চেষ্টা করা, মাইকিং করিয়াও তারা চেষ্টা করা যে এটা মেনটেন করা লাগে, কিন্তু তা কোনোভাবে সম্ভব নয়। তো যাই হোক, প্রিয় ভিউয়ার্স সকল, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ভিডিও দিলাম সিলেট টুকর বাজারের অবস্থা এবং পরিস্থিতি, ঈদের বাজার। আশা করি আপনার কমেন্ট আপনারা লেখবা, আমরা লগে থাকবা। সর্বোচ্চ চেষ্টা করছেন ব্যবসায়ী হলে, তারা মানুষে মেনটেন করার লাগে, সেভ রাখার লাগে, কিন্তু সেভ রাখা সম্ভব না। ঠিক আছে, কিতা খবর? টুকর বাজার বৃহত্তম একটা বাজার, খোলা বাজার। এই বাজার থাকার কারণে কিন্তু বিভিন্ন মানুষ, মহিলা, সর্বশেষ কত লোক একটা যে দেশে অভাব বলতে কিছু নাই। আমরা এই বাজার দিকে বুঝতাম পারলাম দেশে অভাব আসেনি, আপনারা দিকে হোকা মানুষ আমরা শুনি যে খাইতে পারা না, গরো ভাত নাই, চাউল নাই, ডাল নাই, খালি এক বক্তব্যও আমরা শুনি। কিন্তু এই অবস্থা দেখিয়া আপনারা হোকা যে সরকারের দেওয়ার দরকার আছে কিনা আমি বুঝলাম না। আমার মনে হয় সব উদনি সরকারে খিতার লাগে দাত্রান দিত। এরা করোনার ভয় নাই, এরা লোক ঈদ করতো, এরা যে বাঁচলে আরো কত বছর ঈদ করতে পারবো এটা চিন্তাত নাই। এরা কত লোকে মরলে মরমু, বাঁচলে বাঁচি যে ঈদ করা লাগবে। যাই হোক, ধন্যবাদ আপনারা করলে।
ভালো থাকুক শেয়ার করুক